আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ঘরোয়া পরিবেশে রসগোল্লা তৈরি করা হয়। আমরা প্রথমে ছানাগুলোকে সুন্দরভাবে মিহিন করে নেওয়া হচ্ছে। সুন্দরভাবে ছানাগুলোকে মিহিন করে নেওয়া হচ্ছে যাতে কুটি বানানোর সময় কোনো সমস্যা না হয়, মানে একটার সাথে একটা যাতে লেগে না যায়। এই জন্য ছানাগুলোকে সুন্দরভাবে মিক্সড করে নেওয়া হচ্ছে। মিক্সড করে নেওয়ার পর এরপরে এই ছানাগুলো সুন্দরভাবে গুটি বানানো হচ্ছে। এখন এই যে রসগোল্লার যে সাইজের, সেই সাইজের গুটি তৈরি করা হচ্ছে এবং এগুলো তৈরি হওয়ার পরে এগুলো এখন তৈরির কাজ চলছে। তৈরি শেষ হলে এগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখে কিছুক্ষণ সময় শুকনো হবে। এই যে আমাদের গুটিগুলো তৈরির কাজ প্রায় শেষের দিকে এবং এগুলো শেষ হওয়ার পরে সুন্দর করে এগুলো সাজিয়ে রাখা হয়েছে এবং সাজিয়ে রাখার পরে এগুলো সুন্দর করে কিছু সময় রেখে দেওয়া হচ্ছে। সুন্দর করে দেখেন বন্ধুরা, অনেক সুন্দর দেখাচ্ছে, দেখতে যেমন সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু হবে, অনেক মজা হবে। বন্ধুরা দেখেন, অনেক সুন্দর দেখাচ্ছে এবং একদম ঘরোয়া পরিবেশে রসগোল্লা তৈরি করা হচ্ছে, একদম ঘরোয়া পরিবেশে। এবং এই গুটিগুলো তৈরির কাজ শেষ হওয়ার পরে এখন এই যে পানির এবং চিনি মিক্সড করে এদের রস তৈরি করা হচ্ছে এবং এটি পানি এবং চিনি একসাথে মিক্সড করে চুলায় জাল করে মিষ্টির জন্য রস তৈরি করা হচ্ছে এবং রস তৈরির কাজ শেষ হলে এই রসের মধ্যে এই যে এখন এই গুটিগুলোকে রসের মধ্যে ভিজিয়ে রাখা হচ্ছে। দেখেন বন্ধুরা, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে এবং দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুস্বাদু হবে। এখন আস্তে আস্তে বন্ধুরা দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে। কালারটা এখন ঢেকে রাখা হবে, কিছু সময়ের জন্য ঢেকে রাখা হবে, ঢেকে দেওয়া হচ্ছে। দেখেন বন্ধুরা, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এবং খেতে অনেক সুস্বাদু হবে। একদম ঘরোয়া পরিবেশে এই রসগোল্লাটি তৈরি করা হলো। একদম ঘরোয়া পরিবেশে এই রসগোল্লা তৈরি করা হলো এবং অনেক সুন্দর দেখাচ্ছে, দেখতে যেমন সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু হবে। বন্ধুরা, যারা আজকে এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।